এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল আমরা গুল্লুকে নিয়ে বেরোয় পড়েছি রথ দেখতে। তো গুল্লু খুব এক্সাইটেড ছিল, সাথে সাথে চিন্তাও করছিল যে রথটা চলে গেল নাকি, আমাদের লেট হয়ে গেল নাকি। তো তার জন্য আগে আগে বাবার সাথে হেঁটে হেঁটে দেখতে যাচ্ছিল যে রথ আর কদ্দূর আছে। আর দেখতে দেখতে এখন রথ এসেই পড়েছে। ও আর ওর বাবা মিলে দাঁড়িয়ে এখানে রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছে টানার জন্য। আর এখানে ভিড়ও প্রচুর ছিল। আর রথটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, ভীষণ সুন্দর করে সাজানো এই রথটা দেখেও খুব ভালো লাগছে আমাদেরও। আর গুল্লুও খুব খুশি যেহেতু সুন্দরভাবে রথ টানতে পেরেছে। তো এখন আবার জায়গায় জায়গায় একটুক্ষণ থেমে থেমে, কারণ ভীষণ ভিড় আছিল, তো জায়গায় জায়গায় একটুক্ষণ থামছিল। আর এই যে এখন দেখুন আমি প্রসাদও পেয়ে গেলাম মাঝে, রথের থেকে বাবা জগন্নাথের প্রসাদ পেয়ে গেলাম। আর এখন আর গুল্লুর এতটাই ভালো লাগছিল রথ টেনে যে ও বাড়ি যাওয়ার নামই নিচ্ছিল না। প্লাস ওকে আমরা কিছুতে বলে বুঝিয়ে আনতে পারছিলাম না যে একটু পরে আবার টানবো। আর ভিড়ও প্রচণ্ড বেড়ে যাচ্ছিলো, তো এই জন্য আমরাও একটু টেনশন করছিলাম পরে একটু ব্যথা ট্যাথা না পাক, যাতে পরে ওকে সাইডে দাঁড়াতে বলছিলাম। তারপর গুল্লুর রথ টানা দেখে আমারও ইচ্ছা করছিল যে আমিও গিয়ে একটু রথ টানি। তো গুল্লুর সাথে সাথে আমিও গিয়ে রথ টানলাম। তারপরে গুল্লুকে সাইডে নিয়ে আসলাম। তারপরেও গুল্লু ওর বাবার সাথে কুলে ওঠে রথের পিছনে পিছনে অনেকটা হেঁটে অনেক দূর গেল, তারপরে গিয়ে আর এখন আবার ফিরে আসছে গুল্লু। তারপরে আমরা এখন এই রথটা চলে যাওয়ার পরে আমরা চলে গেলাম শান্তিপাড়াতে। গুল্লুর দিদা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল গুল্লুকে আরেকটা রথ দেখাবে বলে। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে এখান দিয়ে আরেকটা অনেক সুন্দরভাবে সাজানো একটা রথ এসে পড়েছে। তো গুল্লু এটা দেখে খুব খুশি হয়েছে। আর এখানেও এখনও অনেকটা ভিড় আছিল, এই ভিড়ের মাঝখানে গিয়ে আবার গুল্লু আবার এই রথটাকেও টেনেছে। তো আজকে আর আমাদের এই ভিডিওটা কীরকম লাগলো আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন। আর গুল্লু এখন এই প্রসাদ পেয়ে খুব খুশি। আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।